আমাদের মনে অনেক সময়ই এই প্রশ্নটা জাগে যে বাসি কাপড় পরে স্নান না করে কি পুজো করা যায়, ঠাকুরের ভোগ রান্না করা যায়? অনেকেই ভাববেন ভগবানের পুজো বাসি কাপড়ে স্নান না করে করলে মহাপাপ হয়। এর উত্তর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার ভক্তকে বলেছেন। অনেক আগের ঘটনা। এক মহিলা ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। সে ছোটবেলা থেকেই তার বাবাকে পুজোতে সাহায্য করত। এরপর তার বাবার মৃত্যুর পর পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি একটি ছোট্ট কুটিরে এসে বসবাস করতে শুরু করলেন। শ্রী জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্যদিনের কাজ। তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথ দেবকেই নিজের পুত্রের মতো স্নেহ করতে থাকেন। পুজোর সময় নানা রকমের ফল তিনি জগন্নাথ দেবকে নিবেদিত করতেন। একদিন মন্দির থেকে বাড়ি ফিরেই তার মনে হলো ভোগ রান্নার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায়, আর তার দেওয়া ফলেও হয়তো তার খিদে মেটে না। এর পর দিন থেকে তিনি প্রতিদিন ভোর 3:30টায় উঠে খিচুড়ি রান্না শুরু করলেন। তিনি স্নান, ঘর পরিষ্কার না করেই খিচুড়ি রান্না বসাতেন, যাতে ঠাকুরের খেতে দেরি না হয়। তারপর সেই খিচুড়ি বাড়ির জগন্নাথ দেবের কাছে নিবেদন করতেন। সেই সময় এক কৃষ্ণাঙ্গ অতি সুদর্শন বালক তার কুটিরের সামনে প্রবেশ করলো এবং বলল, মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? এবার সেই মহিলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালকের দিকে। তারপর তাড়াতাড়ি ঘরে গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন। কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে এই বালককে তিনি কি খেতে দেবেন। তখন হঠাৎ করে তার মনে হলো শ্রী জগন্নাথ দেবকে নিবেদিত ভোগ এই বালককে খেতে দেওয়ার কথা। তিনি তাই করলেন। মহানন্দে সেই বালক খিচুড়ি খেতে থাকলো। মহিলাটি তার পাশে বসে তাকে হাত পাখা দিয়ে হাওয়া করতে লাগলেন। সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলেন সেই বালক। এবার সেই বালক বলল, মা, প্রত্যেক দিন এই রকম খিচুড়ি রান্না করে আমাকে খাওয়াবে? এবার সেই কৃষ্ণ ভক্ত মহিলা মাথা নেড়ে হ্যাঁ বললেন। বালকটি তাকে বলে গেল, এবার থেকে প্রত্যেক দিন সকালবেলা সে খিচুড়ি খেতে আসবে। এই বলে বালকটি সেখান থেকে চলে যায়। এদিকে সেই মহিলার আর সময় কাটে না। তার খালি মনে হতে লাগলো কখন আসবে সেই বালক, তিনি খেতে দেবেন তাকে, পাখার হাওয়া করবেন তাকে। পরের দিন ঘুম থেকে উঠে সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন। শুরু হলো রান্না। রান্না করতে করতে ভগবান জগন্নাথ দেবকে প্রার্থনা করে বললেন, ঠাকুর, রান্নাটা যেন খুব ভালো হয়। তোমায় নিবেদন করব প্রথমে, তারপর বালকটিকে দেব প্রসাদ হিসাবে। যেন সেই বালকটি আজকে অবশ্যই আসে ঠাকুর। তিনি শুধু দু চোখ ভরে দেখবেন তাকে, তার সেবা করবেন, এতেই তার সুখ। গুনগুন করে তিনি ভগবান জগন্নাথ দেবের নাম জপ করে চলেছেন। শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক। বালকটিকে দেখে যেন তার ধরে প্রাণ এলো। তাকে ভোগ খেতে দিয়ে পাখার হাওয়া করতে লাগলেন। তিনি বালকটিকে প্রাণ ভরে দেখতে লাগলেন। কি মিষ্টি মুখখানা! তৃপ্তি করে খাওয়ার পরে বালকটি বলল, এবার আমি আসি। এই বলেই সে প্রস্থান করতেই যাবে, সেই মুহূর্তেই সেই মহিলা তাকে স্নেহ ভরা কণ্ঠে বলল, কাল আসবে তো বাবু? বালকটি তখন বলল, হ্যাঁ, আসবো। এরপর থেকে সেই মহিলার প্রত্যেক দিনের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করা এবং জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা, তারপর বালকটিকে খেতে দেওয়া। এরপর তার সারা দিনটা কাটে খিচুড়ির নানা রকম জিনিসপত্র জোগাড় করতে করতে, উনুনের জ্বালানি জোগাড় করতে। দিনের পর দিন এভাবেই কেটে যাচ্ছিল। সারা দিন বালকটির উজ্জ্বল দীপ্তমান মুখ তার সামনে ভাসতে থাকে। তার ধ্যান জ্ঞান হলো খিচুড়ি রান্না করা। সেই বালকটির সেবা করে তিনি মনে পরম শান্তি পান। এভাবেই দিন চলতে থাকে। এর ফলে তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথ দেবের মন্দিরে যাননি। একদিন মন্দিরের প্রধান পুরোহিত তার সাথে দেখা করতে এলেন তার বাড়িতে। তিনি জিজ্ঞাসা করলেন, এখন কেন মন্দিরে যাও না তুমি? এরপর মহিলা কথায় কথায় তার সারা দিনের কাহিনী বললেন। স্নান না করে, ধোয়া পোশাক না পরে জগন্নাথ দেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে
মন্দিরের প্রধান পুরোহিত অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি তাকে বললেন স্নান করে ধোয়া কাপড় পরে তারপরেই ভোগ রান্না করতে এবং তারপর যেন নিবেদন করেন নৈবেদ্য। এতদিন বাসি কাপড় পরে স্নান না করে নৈবেদ্য নিবেদন করেছেন জগন্নাথকে। এটা অনুচিত হয়েছে বলে তিনি মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলেন। তিনি খুব দুঃখিত ছিলেন, মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন জগন্নাথ দেবের কাছে। পরের দিন তিনি ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে রান্না বসালেন। অনেকটা সময় লেগে গেল তার, অনেকটা দেরি হয়ে গেল ঠাকুরকে ভোগ নিবেদন করতে। অবশেষে এলো সেই বালক, তার মুখ শুকিয়ে গেছে ভোগের অপেক্ষা করতে করতে। সেদিন প্রথমবার সেই বালককেও খেতে দিতে তার দেরি হয়ে গেল। তারপর বালকটি কোনো রকমে দ্রুত সেই ভোগ খেলো। অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন ভোগ, কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না। তার মনে প্রশ্ন জাগলো, শ্রী জগন্নাথ দেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য? তাহলে কি অন্যায় হয়ে গেছে তার? এইসব ভেবে মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দেবের কাছে বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি। ধ্যানে বসলেন, তিনি সব জানতে পারলেন। ধ্যান থেকে উঠে ছুটে গেলেন সেই কৃষ্ণভক্ত মহিলার বাড়ি। এটা শুনে খুব চমৎকৃত হলেন সেই মহিলা। আনন্দ তখন আর তার দু চোখে ধরে না। তাহলে বালকটি কি শ্রী জগন্নাথ নিজেই ছিলেন? আনন্দে তার দু চোখে জল চলে আসে। পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রত্যেক দিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন সেই ভোগ। তারপর তিনি নিবেদন করতেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে। মন্দিরের ভোগের একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি, আর এই মহিলার নাম ছিল কর্মাবাই, আর তার খিচুড়ি প্রসিদ্ধ হলো কর্মাবাইয়ের খিচুড়ি নামে। তার বাকি জীবন তিনি শ্রী জগন্নাথ দেবের খিচুড়ি রান্না করেই কাটিয়ে দিলেন। তিনি খুবই অল্প বয়সেই মারা যান 1634 সালের 25শে জুলাই। মন্দিরের অদূরেই তাকে সমাধিস্থ করা হয়। তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে জল পড়তে দেখেন সেখানকার রাজা, প্রজা এবং প্রধান পুরোহিত। শ্রী জগন্নাথ সেদিন তাদের স্বপ্নে আসেন এবং বলেন অতীব প্রিয় কর্মাবাই প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন, কিন্তু এখন কে তাকে খিচুড়ি খাওয়াবে? ভগবান দুঃখ প্রকাশ করেন। পরের দিন পুরীর রাজা মন্দিরের প্রধান পূজারীর উপস্থিতিতে নির্দেশ দেন যে রোজ ভোগে কর্মাবাইয়ের সেই খিচুড়ি রান্নার জন্য। তখন থেকে আজও সেই প্রথা চলে আসছে। প্রত্যেক দিন ভোরে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয় কর্মাবাইয়ের সেই খিচুড়ি। আজও পুরীর মন্দিরে যখন রথযাত্রা হয় তখন রথের চাকা জগন্নাথ দেবের ভক্ত কর্মাবাইয়ের সমাধির সামনে এসে থেমে যায়। কিছুতেই সেই চাকা নাড়ানো যায় না। সবাই বলেন শ্রী জগন্নাথ দেব তখন নিজের প্রিয় ভক্ত কর্মাবাইয়ের সঙ্গে দেখা করতে যান। কিছুক্ষণ পর আবারও রথের চাকা নিজে থেকেই ঘুরতে শুরু করে। এমন ভক্তি যাদের থাকে তারাই তো ঈশ্বরের দর্শন করতে পারেন।